হ্যালো দর্শক ভাই বোনেরা, কী অবস্থা? বাপুরে কী তো কইতাম, পদ্মাস্তরে তো জমি উঠেছে বাইদানি মেলা। এবার বাপ্পি কার রান লই টানাটানি করিব কনছে দর্শক। আপনাদের একটা কুইজ দিছি, কুইজ কুলু আপনারা কমেন্ট সেকশনে কুইজের উত্তর দিবেন। এবার বদা কার রান লই ধরি টানছে, মানে এই 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 ফা হে ফা ধরি কার রান লই সেগাছেগি করি টানাটানি করব। অন্য সেগাছেগি টানাটানির ভিডিও আসে নাই, হয়তো এই সন্ধ্যার দিকে আবার চলে যেতে পারে। তো দর্শক আরও কিছু আছে। দেওয়ান বাগিকে তো মেরে দিছে, দেওয়ান বাগিকে চিল মেরে দিয়েছে। দেওয়ান বাগি তো এখন আসতে পারতেছে না দর্শক। আরে জনে একটু উৎসব আনন্দ ফুর্তি করব, তো অনেক কিন্তু একটা না একটা মানে ধামাকা যে আইয়ে ইউটিউবের মধ্যে একবার হোগা ডান্স ভাইরাল করে দে। এবার জাগা মতো দেওয়ান বাগিরে কোটের আনি খাওয়া হইতে আছে, দৌড়াদৌড়ির মধ্যে আছে। কোর্ট যদিও কোর্টের মধ্যে এই মুহূর্তে সাময়িকভাবে দৌড়াদৌড়ি সাবিন হাজিরা দিতে গেছে, মানে বিষয়টা এই পর্যন্তই ঘটতে পারে। বাকিটা ইতিহাস, বাকিটা কি ঘটে পরবর্তীতে আপনারা দেখতে পারবেন। তো সাময়িক এই টাইমে এই সময় দেওয়ানবাগির প্রতি এই জুলুমটা আমি অন্তত মেনে নিতে পারতেছি না। দেওয়ানবাগি একটা সাদা জামা গাত দিয়ে না যায় কী পরিমাণ ইয়া করতো। সাবিনা মা ইয়ারে অন্না মুন্না ছাড়া আতা ছাড়া জামা টামা ছাড়া গাত দিয়ে একটু হিয়ানো যায়, একটু পিল্লিং মারতো বদা, এই পিল্লিংয়ের ভাব নিত ব্যাকের দেই এই যে দেখেন সাবিনা চলে আসছে, সাবিনা চলে আসছে, দেখেন এই যে ময়রামা চলে আসছে, এই যে দাঁড়া ময়রাম। তো দেওয়ানবাগিকে দেওয়ানবাগির জন্য এত বড় একটা বিপদ এই মুহূর্তে দেওয়াটা ঠিক হয় না। আরে সবাই লক্ষ লক্ষ ডলার কামাইয়ে লইতেছে, দেওয়ানবাগির কী হইব? দেওয়ানবাগির লে একটু কিছু রাখতে জমা টমা করি, কাপের কাপ মন্তাজ্যের বাপ। দর্শক এর কথা কই, ওই যে এটা বুতুন্নি যদি এই ধরনের পানশন না রেডি করে, তাহলে আমরা কোথার থেকে জানবো, আমরা কোথার থেকে শিখবো এই ধরনের পানশন? ভাই আঙ্গে এত হাঙ্গা বইয়ানোরও প্রয়োজন নাই, এর পানশন করানোর প্রয়োজন নাই। আমরা সমাজের মধ্যে বসবাস করি, আমাদের একটা সমাজ আছে, আমরা যেখানে বসবাস করি ওইখানে সমাজ আছে, সমাজের 10 জন নিয়ে আমরা চলতে হয়। আপনারা দেখেন তো, যারা এই ধরনের কমেন্ট করেন তাদের উদ্দেশ্যে বলি, দেখেন তো তারা ছাড়া তাদের এই নোংরামের মধ্যে কোনো আশেপাশের কোনো মানুষ কি আছে? এই ধরনের নোংরামি কারা করতে পারে? যারা সমাজ থেকে বাহিরে, সমাজে তাদেরকে নেয় না এবং সমাজ তাদেরকে কোনো কিছুতে ডাকে না, তারা এগুলো করতে পারে। আমরা এই ধরনের নোংরামি আমাদের অঞ্চলে করতে পারবো না, কারণ এরকম বারবার বিয়ে বই মাইয়া লই আবার এই ধরনের নোংরামি করা। আমরা একটা সমাজের মধ্যে বসবাস করি, আমাদের মসজিদের একটা কমিটি আছে, আমাদের মসজিদের ভিতরে ইমাম সাহেব আছে, উনি এগুলা দেখলে এগুলা নিয়ে মসজিদে ওনার বয়ানের মধ্যে বিভিন্ন বিষয় তুলে ধরে। তো আসলে আমরা যে সমাজের বাস করি, আমাদের সমাজে এগুলো কখনো সম্ভব নয়। হ্যাঁ, বিয়ের মধ্যে সবাই একটু গ্রামীণ কালচারে একটু আনন্দ ফুর্তি করে, কিন্তু এতবার হাঙ্গা বই এই ধরনের বাইদানি ফাটি কেউই সাজায় না, কোনো অঞ্চলেই সমাজ অ্যাকসেপ্ট করবো না। তো দর্শক আমারা যে কমেন্ট করে গেছেন তারে আইকালা বাসটা আজকে মাঝখানে যাই দিউম দাঁড়ান। তো এরপরে আবার এটার নাম কি জানি কয় দে করছে, যদিও আমি মঞ্জিলার দাদির ভিডিও খুব বেশি একটা দেখি না, আপনারা কমেন্ট না করলে। একবারে মঞ্জিলাদের শ্বশুর শাশুড়ির যে বসায় খাওয়ায়, কী কারণে খাওয়ায় আজকে এটার ভাণ্ড কিন্তু ফুড়ি দিছে, লুবি সাবানা কিন্তু ফুড়ি দিছে। মা গো মা, স্মার্টনেস কারে কয়? এটা কি জাতি জনগণ কি বুঝে? জাতি কিভাবে এত স্মার্ট হইব এরকম রং খেলা? বলেন তো। আমাদের যার এলাকায় আমি আমার কথা বলতেছি না, যার এলাকায় আমার ভিডিও দেখেন, নতুন পুরাতন অনেক ভিউয়ার্সরা আমার ভিডিও দেখেন, আপনাদের এলাকায় কি কখনো এই ধরনের নোংরামি ঘটে যে আপনাদের সমাজ মেনে নেবে? যারা সমাজ থেকে বাইরে, সমাজ থেকে বিচ্ছিন্ন, তারা এটা করতে পারে। তো দর্শক আসসালামু আলাইকুম, ভাই বোনরা, আপনারা ভালো আছেন? না ভালো আছে? আবার আইসি কথা কইতে লাইক দিন, সাবস্ক্রাইব করে দিন, বেশি লাইক চাই। এই ভিডিওটার পরে রাতের বেলা আরেকটা ভিডিও আপলোড হইব, বদাকার রান্দরি টানাটানি করতেছে, এটা যদি না কই তাহলে কেমন হইব দর্শক? আজকে আপনাদের ভিডিওর শুরুতে একটা ইম্পর্টেন্ট কথা কই দিই, তারপর মূল কথায় চলে যাই। ইম্পর্টেন্ট কথা হয়েছে, আমি কিছুদিন আগে আপনাদেরকে বলছি যে আমাদের চ্যানেলগুলো কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ একটা চ্যানেল, যে কোনো সময় কমিউনিটি গাইড রুলসের মধ্যে পড়ে যায়। তো আগে কিন্তু আমার একটা চ্যানেল কিন্তু নষ্ট হয়েছে, আপনারা ভালো করেই জানেন।
তো সমসাময়িক যদি পাশাপাশি একটা চ্যানেল যদি রাখা যায়, আমি আসলে জানি না, আমি ওই চ্যানেল থেকে আমি কিছু ভিডিও আপলোড করতেছি যেন একটা চ্যানেল আমার প্রস্তুত থাকে, দাঁড়ানো থাকে, হ্যাঁ, সমস্যা হলে যেন ওইখান থেকে কাজ করতে পারি। এই চ্যানেলটা ওইটা। আর আমি পারিবারিক ব্যক্তিগত জীবনযাপন আসলে ওই একটু রান্নাবান্না হয়তো আপনাদের সাথে শেয়ার করতে পারবো ওই চ্যানেলে, কিন্তু আসলে ব্যক্তিগত জীবন তুলে ধরার মতো পরিস্থিতি ওইটা আসলে দিবে না, পারমিশন দিবে না। তো সেজন্য হয়তো আমি ক্যামেরার সামনে কাজ করা বা ব্যক্তিগত অনেক জীবন তুলে ধরা ওইগুলো আসলে সম্ভব না। আপনি জাস্ট এই চ্যানেলটা, এটা একটা, ওই চ্যানেলটার রাখার মানেটা হয়েছে কি, এত করে নিচ্ছে আপনারা বুঝতে পারছেন। ইতিমধ্যে কিন্তু একজনের চ্যানেলের মধ্যে কমিউনিটি গাইড রুলস চলিয়েছে, চ্যানেল কিন্তু শেষ। তো আমারও আগেও কিন্তু এরকম একটা চ্যানেল আমারও গেছে, তো সেই কারণে ওই চ্যানেলটা একটু রেডি করে রাখছি। আপনারা সবাই যারা আজকের ভিডিওটা দেখবেন প্রত্যেকে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওগুলো একটু ওয়াচ করবেন আপলোড করলে। আমি আসলে আপনাদেরকে এভাবে বলা উচিত না যে আদেশের মতো করে দিবেন, মানে অনুরোধ করছি, ভালো লাগলে করিয়েন। বুঝছেননি তো? হঠাৎ করে দেখা গেছে যদি একটা সমস্যার মধ্যে পড়ে যাই, আবার আপনারা আমার খুঁজে যেতেন না। যদি ওইটা সাবস্ক্রাইব করা থাকে তাইলে হয়তো দেখা গেছে আমি ওইখান থেকে কাজ করতে পারবো। আশা করি হবে না, আর আপনারা তো আসান দোয়া করবেন। তো দর্শক চলেন আমরা সামনের দিকে আগে যাই। গুরুত্বপূর্ণ কথা শেষ করছি। অবশ্যই এই ভিডিওটার কমেন্ট সেকশানে চ্যানেলের লিঙ্ক পিন করা থাকবে। আপনারা যারা যারা কমিউনিটি পোস্ট খেয়াল করেন না, চ্যানেলে কমেন্ট সেকশানে চেক করলে পাই যাবেন লিঙ্ক। মূল কথা হলো দর্শক, বুতুন্নি তো আজকে কিতা জানি পাতলি কমরিয়ার মধ্যে মোটা লেহেঙ্গা পড়ছে, বুঝিনি লেহেঙ্গা আমাগ হিতিকে অজ্ঞারে বিয়ে করলে হইলে দিন কিন্তু জুতা পাই হিতির কিন্তু এটা যে বিয়ে হইতে আছে হাঙ্গার পানশনের প্রোগ্রাম হইতে আছে, পানশন প্রোগ্রাম করতে আছে। তো দলে দলে যোগ দিতেছে সব বাইদানিরা মাঠের মধ্যে, ওইখানে যায় নাচানাচি লাফালাফি করবে। এখনও নাচানাচি লাফালাফির ভিডিও কিন্তু আসে নাই, এটা হয়তো বিকেলের দিকে আসবে সবার চ্যানেল থেকে বা সন্ধ্যের দিকে। তো দর্শক আন্না করে কই হেতি করে যারা হাঙ্গা করব, এডি হয়েছে বাউরা বাদাইম্মা, হিতির বেলে পানশন, হিতির অনুষ্ঠান, হিতিরে তুলি লই যাইব প্রোগ্রাম। তো এই প্রোগ্রামের মধ্যে ওই যে জুতা, হিতিকে বিয়ের প্রথম দিন যে প্রোগ্রাম হইব, এই প্রোগ্রামের মধ্যে জুতা ফাই দিয়ে দিতে হইব, মানে মাথা নত করে জুতা ফাই দিয়ে দিতে হইব প্রথম দিনে। মিমের যেটা হয়েছে এটা হাঙ্গা বিয়ে একসাথে থাকতে, সেটা অবৈধ ছিল, এটা বিয়ে হয় নাই। এখন যেটা হইব এটা মিমের হাঙ্গা হইব, কারণ এই আজকে প্রথম দিন কিন্তু এরা মাথা নত করে জুতা ফাই দিয়ে, মানে নত স্বীকার করি পায়ের মধ্যে পড়ে থাকার মতো একটা প্রতিজ্ঞা করে আর কি, জুতা ফাই দিয়ে দেওয়া। আর জুতা না ফাই দিয়ে দিলে কিন্তু এদের হবে না, মানে স্বামী টিকবে না। স্বামী টিকাইতে হইলে বিয়ের প্রথম দিনে কিন্তু পায়ে জুতা পায়ে দিয়ে দিতে হইব। দর্শক বুতুনির গেট আপ দেখছেননি, এটার নাম কি লগে মাক্ষি কইতে আছে, তার বোনেরে নাকি এই প্রোগ্রাম বোনরে সাহায্যে বোনেরে কি জানি কয়, বইনেরে বেশি সামনাসামনি দেখতে অনেক বেশি সুন্দর লাগতে আছে, আর ক্যামেরাতে জানি না দূর থেকে কেমন লাগতে আছে। একটা বাইদানি হাইজ দিয়ে আছে, বাইদানির কি মেকআপ, এটি চোখের উপরে কতটি লাল লাল কতটি লাগাইছে, চোখের তলার মধ্যে কতটি লাল লাল লাগাইছে। কইতেছে আমি তো কালা, এর জন্য আমার সাজ দেয়, আপারের সাজা লাগে না। আপার মুখের অবস্থা দেখেই বুঝতে পারছি আপার মনের ভিতর দিয়ে কি যাইতেছে। তো চিন্তিত এবং ব্যথিত ভিতর যে একটা মাইনকার সিপের মধ্যে ফাটছে হঠাৎ করি অনুষ্ঠান মুহূর্তে, কারণ এটা আশা করে না এরকম একটা ধাক্কা যে খাইব। তো ধাক্কা একটা দুইটা খাওয়া এটা এদের জন্য কোনো ব্যাপার না, এরকম ধাক্কা খাইবেই। কিন্তু কারণ হয়েছে কি দর্শক, ওই যে আপনার দেন না জনে বেশি উড়ে, এরপরে সেই সময় হোগা ডান্স একটা ভাইরাল করে দিছে। হোগা ডান্স একটা তো আপনারা দেখছিলেন সেদিন, কিন্তু এই হোগা ডান্সটাকে চাপা দেওয়ার জন্য তানজিলাকে দিয়ে কান্দার একটা প্রোগ্রাম করাইছে ছাদের উপরে তিলুই, হিতিরে শুধু তিলুই দিবার সময় অজ্ঞান হয়ে যায়, আর কি জানি কয় তিলুই দিবার সময় হিতিকে কান্দাইয়ে, কারণ সেই সময় কোনো মুখে মেকআপ থাকে না, পানি ঢেলবো মাথার উপরে, কান্দার একটা সিন তৈরি করতে হইব। আর অন্য সময় কিন্তু কান্দার সিন তৈরি করা যাবে না, কারণ পার্লার থেকে সাজছে, মেকআপ নষ্ট হইব। শুধু ওই তিলুই দিবার সময় হিতিকে চোখ দিয়ে ফানি আইয়ে দেখতে চাই, বোতলনির তিলুই দিলে বোতলনির চোখের মধ্যে আবার ফানি আইয়ে নি দেখতে চাই। এদিকে দেওয়ান বাগি তো আর আইতে পারল না, বাগির মেয়েকে নিয়ে আগের একটা ভিডিও গতকালকের আগের দিনের একটা ভিডিও দেখলাম বাগির চ্যানেলে, কি জানি কয় সাবিনার চ্যানেলে, সাবিনার মাইয়া নাকি 4-এ পড়ে। আই এম তো অবাক, 4-এ পড়ে, মরিম কেন 4-এ পড়ার বয়স দর্শক কনসেনেরা আশ্চর্য গেছে। এরপরে হাতা ছাড়া জামা গায়ের মধ্যে নয় ওড়না, এরপরে মানে এর বাস যে এই মুহূর্তে খাইবা আসলে চিন্তা করতে পারে নাই বাগি।
একটা সাময়িক একটা হয়রানি আসছে বাগির লাইফে, যে পুরাটার একটা ইয়ে দিছে, মানে কি বলে ওটাকে, একটা নাড়াচাড়া দিয়ে উঠছে, ওই যে হোগা ডান্সের মতো নাড়াচাড়া দেওয়ার পরে তানজিলাকে দিয়ে কান্দার অভিনয় করাইছে। এখন কিন্তু ভিতরে ভিতরে সবাই টেনশনে আর পেরেশানির মধ্যে আছে, টেনশন পেরেশানির মধ্যে আছে, কিন্তু সেটা বুঝতে দেওয়া যাবে না। কিন্তু সেটা বুঝতে দিলে তো সমস্যা, তারা তাদের প্রোগ্রাম কিন্তু চালু রাখতে হইব। আর আরেকটা কথা হয়েছে, এই প্রোগ্রামে আপনারা দেখবেন, এই পানশনে দেখবেন বাইরের কোনো মানুষকে দেখা যায় না এই পানশনের মধ্যে। একটা জিনিস আপনারা খেয়াল করে দেখছেন নি, বোতনি যে পিছে দিয়া যে এইটা কিতা ঘাগরা ফিনছে, বা ঘাগরাইটা ফিনছে, আর বা হাঙ্গুরটার কাঁদের উপরে বুতুর্নির বিয়ের ওনা এটা ঝুলাই দিছে কোনছে দর্শক, বেড়ার দিছে বেডির ওনা। তো এরপরে বুতুর্নি ও এটা দিলে নাকি স্মার্ট, স্মার্টের কিছু বোঝে না, স্মার্ট কারে বলে। মাক্কির কাছে থেকে স্মার্ট শিখতে হইব। মাক্কির যে কোনো কিছুর মধ্যে ওই যে কোয়ালের উপরে টিকলি একটা দিয়ে রাখতে হইব। বিয়ের অনুষ্ঠান হোক, মার্কেটে যাক, যেখানে যাক, কোয়ালের উপরে একটা টিকলি দিয়ে যাইতে হইব। মাক্কি চাবি এটার নাম কিতা বুতুনি পানশনা যাইব দেয় ভরি ডিরেছে হরর হরর ফিল্মের ডাইনির মতো সাসি সিলি লইয়েছে চিকন চিকন সোজা করি। তারপরে আইয়া লিপ বাম এটা গালের মধ্যে কতটি ডলি ডলি মাক্কি দিয়ে দেয়, এটা হয়েছে মেকআপ। আর বুতুনির মেকআপ থেকে পুরা বাইদানিরা ফেল রাস্তার মধ্যে দেন না, ওই দাঁতের পোকা খুলবেন, সিঙ্গেল লাগাইবেন, যেই মেকআপ করে ঠিক বুতুনির মেকআপটা এরকম, চোখের উপর কতটি চিকিমিকি লাল লাল দিয়ে রেখেছে, চোখের নিচে কতটি চিকিমিকি, গালের মধ্যে চিকিমিকি লাল লাল কতটি লাগাই রেখেছে, লাগাই টাকাই এরপরে কোয়ালের মধ্যে একটা ফুসু, গলার মধ্যে ফুসু লাগাইয়া বুতুনির যে চুল মূল ছাড়িয়ে ঘাগরা হিন্দি, বুতুনির পাতলি কোমরিয়া দেই তো মনে হয় যে শেষ। এরপরে পাতলি কোমরিয়ার সাইডে দিয়ে দেখে ফাড়ি যেতে গেছে, সাইড দিছে এনের জায়গা দিয়ে মনে হয় ঘাগরার। বাবু হাঙ্গিরটা তাড়াতাড়ি করে আই ওই জায়গাটা ঠিক করে দিতেছে টানি টানি। আর একটা জিনিস আছে, হ্যাঁ এখন যাত্রা তাদের বিয়ের প্রোগ্রাম মাত্র শুরুর প্রথম দিনে কিন্তু মাথাটা নত করি, এরপরে ইয়া করতে হইব, মাথা নত করি জুতা পায়ে দিয়ে হইব, নম 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 করি, এরপরে মাথা পায়ে দিয়ে জুতা পায়ে দিতে হবে। এবার আনটেন দর্শক এক বেডি ইয়ারে কমেন্ট করছে, আগেও একটা গালি গালাজ করে কমেন্ট করে দেখেছে, ওইটা হয়েছে শারমিনের কমেন্ট সেকশানে দেখছি একদিন এটার কমেন্ট পিন করা ছিল, ওই বেডি দেখলাম আমারা কমেন্ট করি, সাবিনের ওই দিকে যাইও, মিমের ওই দিকে যাইও কমেন্ট করি এসে যে তারা যদি না দেখায়, তাদের ভিডিও যদি আমরা না দেখি, তাহলে আমরা এগুলো শিখবো কোথার থেকে, শুনছেনি দর্শক। আর এটার নাম কিন্তু খুকি লেগছে, আলহামদুলিল্লাহ বিয়ের রং খেলা শুরু হয়ে গেল, রং খেলার লগে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ, চিন্তা করেন কি পরিমাণ মূর্খ এরা, কি পরিমাণ অন্ধ, যে আসলে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ ওয়ার্ডটা কোন জায়গায় বলতো এটুকু পর্যন্ত জানে না, যে কইতে আছে যে রং খেলা শুরু, আলহামদুলিল্লাহ রং খেলা শুরু হইলো। আর বদা তো পুরো উঠানের মধ্যে ঘুরে ঘুরে আগে আগে যায়, এদিকে ইয়ে মারতেছে। দেখেন না বেড়ার মতো বেড়া, একটা বেড়া কি এই বাড়ির ভিতরে আছে, ছাঁচাও ভিডিও করে, তারপরে স্বাস্থ্য ভাই যারা আছে সব। আর গতকালকে থেকে তো হেলানি কালকে থেকে শুরু করছে ভুয়া টাইটেল, ভুয়া থাম্বনেল লেখা। দর্শক বুতুনিরা মা খালারা যেরকম ছোটো ছোটো যেটি মাইয়া ফয়দা হইতেছে, এডিনের প্রশিক্ষণ দিয়ে মা খালাদের মতোই বানায়। দর্শক দেখেন না অবস্থা, দেখেন ছোটো একটা বাচ্চা আসলে যখন বড় হইব, এই বাচ্চাটার মনে কি প্রশ্ন হয়, আমি খালি এটাই চিন্তা করি কীভাবে এসব নোংরামি করতেছে। তৃষা শিখাইতে তোমরা দাঁড়াও একটা ফ্যামিলি পিক তুলি, তারপর আপ দিয়ে আইসে এই বাবা বাবার লগে হার্ট বানাই দেখাইতেছে, মাগো মা এডিরে এত গুটগুটটা বাত্তি ফাঁকনা বানাই ফেলছে। আর এরপরে এটা বয়স তো কম না, মানে যেটুকু সাইজের হয়ে রয়েছে এটা কিন্তু বয়স কম না, এটা কিন্তু এই বয়সে স্কুলে যাওয়ার কথা, এই বয়সে কিন্তু স্কুলে চলে যাওয়ার কথা, স্কুলে না যায় ঘরের মধ্যে বই বাবা মার হাঙ্গা খাইতে আছে, বাবা মা কীভাবে রোমান্স করে, কেমনে হার্ট বানায়, ওইগুলো শিখি এগুলো প্র্যাকটিস করতেছে এই বয়সে কিন্তু আবদিয়ার 1 বছর ক্লাস 4 বছর শেষে 5 বছরে পা দিছে। তো আমার ধারণা ঠিক আছে কিনা কোয়েন, তো 5 বছরে পা দিছে, তো 1 বছর কিন্তু আবদিয়ার ক্লাস হয়ে যাওয়ার কথা। মানুষ কিন্তু এখন 3 বছরের বাচ্চাদেরকে স্কুলে দিয়ে দেয়, তারা ঘরে থাইয়ে হাঁক না, তাদেরকে এক সাইডে প্রশিক্ষণ দিতে হয় যে কীভাবে রোমান্স করতে হয়, কীভাবে ক্যামেরার সামনে উপস্থাপন করতে হয়, এটা জানলে হয়েছে, এর থেকে আর বেশি কিছু লাগে না। তো দর্শক দেখেন দৌড়াই আছে, হার্ট সাইন দিতে আছে যে কীভাবে হার্ট বানানো যায়, আশ্চর্য লাগে, এটুকে থাকতে গুটগুটটা বাতি বানাই লিতেছে, কারণ এটি দেখে বাচ্চার তো আসলে দোষ নাই, এগুলো তারা করে ঘরের মধ্যে ক্যামেরার সামনে বাচ্চার সামনে, এই জন্য বাচ্চা এগুলাই বেশি ফলো করে এগুলাই। তো দর্শক
মাঝে মাঝে চিন্তা করি যে এদের ফুলাফাইন যখন বড় হইব, এদের সাইকোলজি যখন এটি দেখবে, ওদের মানসিকতা আসলে কীরকম লাগবে, যে মানে ওই দিনটা যে কেউ বুকের ভিতরটা কেমন জানি লাগিয়ে উঠবে যে আমার মা আমার নিয়ে বিয়ে বই এই ধরনের প্রোগ্রাম কীভাবে করতে পারে, যেন এই ধরনের প্রোগ্রামগুলো হলুদ টুলুদ খেজুর খাওয়াই দিয়ে শেষ করে দেয়, বিয়া পড়াই দিয়ে যে পরিমাণ এখন জ্বর আইছে। তারপরে জ্বর আইলে কিন্তু বাদ যাবে না একটা প্রোগ্রামও, সব প্রোগ্রামে কিন্তু পালন করব। মাল্টিপ্লাক নাটিলা কইতে আছে, সকাল সকাল যখন ঘুম থেকে উঠছে ব্রাশ নিয়ে আই বসে, তিশা এমনভাবে মাল্টিপ্লাকের দিকে ক্যামেরা ধরে রয়েছে, রাজের দিকে ক্যামেরা ধরে রয়েছে, মানে কি এক্সপ্রেশন, কি বুঝাইতে চাইতেছে, লজ্জা শরম কোনো কিছু তিশার এক ফোটাও নাই। দুইটা নবদম্পতি বিয়ে হয়েছে 2 মাস মনে হয় শেষ হয় না, সে ঘুম থেকে উঠে আইসা তার মুখের কাছে ক্যামেরা নিয়ে তাকে আকর্ষণ করি যে বিভিন্ন উক্তি বিভিন্ন কথাবার্তা বলা, কী পরিমাণ নোংরা মানসিকতা, তাও ছোটো বোনের জামাই, এই জামাইয়ের সামনে লজ্জার সরম হারাম নাই। এক দুইটা মানুষ নতুন বিবাহিত, তারা রুম থেকে বাইরে যখন ব্রাশ লই বইয়ে, আর হেডিও কেমন নির্লজ্জ যে ঘুম থেকে উড়িয়ে সবার সামনে ব্রাশ লই বই গেছে। বিশাল আলামতগুলো দেন নাই, সকালবেলা হারে জামাই নতুন জামাই বদারে দেখবেন আলাদা আলাদা খাওয়া দেয়, বদা এই দল বলের ভিতরে কিন্তু খাইতে বই না, বদা কিন্তু আলাদা যায় খাইতে বই একা। সকালবেলা খিচুড়ি নিয়ে বসে দেয় বদার জন্য, আবার খেতে তৈরি করে দিছে, বদা আলাদা খায় কিন্তু কারোর সাথেই বসে না। তো বিয়ের অনুষ্ঠানে গেছে, চলনে যাইব, তিল হইব, এ হইব, এই পর্যন্ত কিন্তু আপনারা দেখছেন 2 দিন প্রোগ্রাম কিন্তু চলে গেছে। একদিন জালমুড়ি দিয়ে সারাইছে, আরেকদিন তো আর 8-10 দিন কিন্তু শুধু ইয়ার উপরে খ্যাচুরির উপরে চালাইছে, খ্যাচুরি দিয়ে চালাই দিছে, কিন্তু বর্তা মরিচ ডলা ডিম ভাজা। জিজ্ঞেস করে যে কে কোন মেনু খাইতেছে এবং নিজে কি খাওয়াইতেছে এটার লগে দেখা নাই। জামাইরে দি বলাইতে আছে যে চাচির বাসায় গেলে এখান থেকে জানতো বাবুদের বাসায় বউ ভাতের অনুষ্ঠান করব। মাগো এরকম বিয়ের মধ্যে মানুষ যাদের হঠাৎ করে বিয়ে হয়ে যায়, এরকম কাবিন হয়ে যায়, তারা একটাই পার্টি করে রিসেপশন পার্টি দিব, উড়াই নিয়ে চলে যায়। এত হলুদ তিলাই ফিলে এগুলো কিচ্ছু করে না, তার উপরে মাইয়া নিয়ে। তারপরে দিয়ে হয়েছে এটার নাম কী কয় মাখি বদারে দিয়ে বলাইতেছে চাচির বাসায় যে কী মেনু খাইতে চায়, আগে মানে চাচিরে কথা উগাই দিতেছে, এনা যায় যেন ভালো ভালো মেনু খাবার দেয়। আর এরা ঘরে মনে হয় যে কী জানি খাওয়াই ফেলতেছে মাখিরা। রং খেলা মাখির মা দেখলাম যে সবজি রাঁধতেছে কি দিয়া, মুরগির দোয়া সোয়া কিন্তু দেখবেন না ওদের আশেপাশে, আর কি জানি মাছ আনছে মিজান, ওই মাছ দিয়ে মনে হয় বেগুন না কিতা দিয়ে রান্না করছে আজকেও। আছে বড় বড় প্রোগ্রামের মধ্যে রং সং মাখামাখি প্রচুর আছে, কিন্তু রং সং মাখামাখি প্রচুর আপনারা দেখতে পাইবেন, কিন্তু কাহিনী নেই। মানে ওই যে প্রোগ্রামের মূল আকর্ষণ যেটা এটা কিন্তু নাই। দর্শক তানজিলার কথা বলি, তানজিলা শ্বশুর শাশুড়িদেরকে দিয়া খাবা এসে শ্বশুর শাশুড়ির জন্য এই করে সেই করে। তো একটা আপু আজকে আমার কমেন্ট করছে, যদিও আমি ওই তানজিলার ওই লবি সাবানার ভিডিও এত প্রয়োজন না পড়লে খুব বেশি একটা দেখি না, আসলে ভিডিও কোয়ালিটি খুবই বাজে, আর দেখতে ইচ্ছে করে না। তো দর্শক কাহিনী হয়েছে লবি সাবানা তানজিলার নাকি বাসি কাপড় ধুইতে আছে, কি আশ্চর্য, লজ্জা শরম কি কিছু নাই এদের? আর কেমনে পারে যে শাশুড়ি দিয়ে বাসি কাপড় ধোয়াইতে? তোর নিয়ে এবার যে কি পরিমাণ ডান্স সকল মারতেছে এই মোড়া কোমরিয়া, এটা লই চিন্তা করতেছে যদি তানজিলার মধ্যে পাতলি কোমরিয়া হইতো, না জানি কি করতে বুতুর্নি কীভাবে কোমরিটা ধুলাইতেছে। এরপরে তো 3 বোনের লাভিং আপনারা জানেন, এরপরে 1 বোনের উপরে এরকম একটা ঝড় তুফান হাই উঠলো। এই অবস্থায় কিন্তু কি পরিমাণ কোমরিয়া দুলাইতে আছে, মাঝে মাঝে মাক্কি কিন্তু আবার হয়ে যায়, মেমোরি লস হয়ে যায় থাইতেই হঠাৎ করে যা দেখলাম। বুতুর্নি আবার টানি মানে মাক্কিকে আবার জাগার মধ্যে আনার চেষ্টা করে, হাত ধরে টানি কাছে আনার চেষ্টা করে, কারণ মাক্কি তাহলে তো বুতুর্নি যদি এরকম না যদি করে তাহলে তো তার লাইফ থেকে ওই যে পিলিংটা চলে যাইব কই, যে তার একটা কোনো পিলিং খুঁজে পায় না বাবুর সাথে যদি এরকম প্রোগ্রাম যদি না করে, মানে এরকম পানশন যদি না করে তাহলে কোনো পিলিং খুঁজে পায় না। তবে আপনারা দেখছেন দর্শক, একটা জিনিস আমি আপনাদের সাথে বারবারই একটা জিনিস কই যে এই যে প্রোগ্রাম না পানশন যে করতে আছে, আপনারা কি দেখছেন আশেপাশের বাড়ির একটা ছোট বাচ্চাও পর্যন্ত মুখ দিয়ে দেখে না, সাইডে আশেপাশে এটা গ্রাম, আশেপাশে মানুষের কিন্তু অভাব নেই, কেউ কিন্তু মানে আছে না যে এনে কী হইতেছে একটু উকি দিয়ে দেখি, ওইরকমও কিন্তু একটা মানুষও কিন্তু নাই এদের এইসব দেখার জন্য।
কিভাবে ইয়ে দিতেছে আমার শালি কিভাবে পোস্ট দিতেছে দেখে ডিএসএলআর আইলে ভালো হইতো আজকে খুব বেশি প্রোগ্রামের এখনো টানাটানি আসে নাই ইয়া কি জানি ঘর আগার থেকে ফেরফেরানি বেশি আর ঘরের তুই বেশি খিড়কি বেশি কোন খিড়কি দিয়ে আবার গোপন খবর সব আবার বাইরে যায় কোন ক্যামেরা দিয়ে আবার দেখবেন গোপন খবর বাইরে চলিয়ে গিয়ে দোস্তাদোস্তি করছিল সেটাও না বাইরে না বাইরেব হয়তো মনের ফিলিং আর প্রোগ্রামের জন্য শখের জন্য এই প্রোগ্রাম এদিকে মাক্কি জন ইয়ে হয়ে যায় মানে মেমোরি লস হয়ে যায় এখন বুতুর নেই কতক্ষণ পরে মানে কি যে এনে বোনের লেভেলে খুশি নাই মনে বেলে শান্তি নাই সাবি না আইতে পারতেছে না আরে কি পরিমাণ হাস্যকর কাহিনী এটি দেখলে মাইয়া লই মা গো এই বুতুর্নির কি লজ্জা সরম কোনো কিছু নাই যে এখানে একটা মানুষের একটা বিয়ে হয়ে যায় যে একটা বিয়ে হয়েছে একবার ওইখানে অনুষ্ঠান করছে জাতি জনগণ সব ইউটিউবের মতো জায়গায় লাখ লাখ মানুষে কিন্তু এই বুতুর্নির সানির বিয়ে কিন্তু দেখছে এরপরে এরকম বুতুর্নির লাইফস্টাইল যদি ভিডিওর মধ্যে থাকার পরও একটা মাইয়া নিয়ে বুতুর্নি কীভাবে এই ধরনের রং তামসার প্রোগ্রাম মানে নর্তকী সাজি নাচানাচি করতে তার বুতুর্নির গেট আপ দেখছেন নি কীরকম পুরো মনে হয় আস্তে একটা বাদ্যানি রাস্তাঘাটে সিঙ্গে লাগাই নেবে এটা ফুসুমুসু কতটি লাগাই যাইয়ে বাদ্যানিদের মতো লাগতেছে এটা নিয়ে আসলে দর্শক সাজ সম্বন্ধে কোনো ধারণাই জানে না নতুন নতুন টাকা পয়সা হাতে হয়েছে সাজের যে একটা বিষয় আছে মুখ মানে মেকআপ যেটা একটা আর্ট যে এটা কীভাবে যার যার ফেস অনুযায়ী মেকআপ করতে হয় যে যার যার যে শেপ আছে এই শেপের মধ্যে কোন টাইপের মেকআপ করলে তাকে সুন্দর লাগবে এবং মেকআপটা একদম পারফেক্ট হইব কিন্তু ওইটা না বুতুনিরা মনে করে যে হঠাৎ পয়সা হয়েছে কতটি মেকআপ লই মুখের মধ্যে ডলি লাল লাল করি চোখের উপর লাল লাল করে লাগাই দিলে এটাই মনে যে মেকআপ হাস্যকর সাবিনার উপরে যাই এইটা আইছে নালতটা নাজিল হয়েছে তো এটা বেশি হাস্যকর লাগতেছে আমার কাছে সাবিনার সাথে এরকম অন্যায় করা ঠিক হয় নাই বুতুর্নির বোন সবাই কিন্তু এই উপলক্ষে লাখ লাখ টাকা কামাই লিতেছে সাবিনার এবার কী হইব দর্শক সাবিনা এই প্রোগ্রাম থেকে একটা টাকাও কিন্তু কামাই নিতে পারতেছে না সাময়িক হয়রানির ব্যাপার হয়েছে যে সাবিনাকে একটা হয়রানি করা আর কি সবচেয়ে বড় ব্যাপার হয়েছে সাবিনাকে এই মুহূর্তে অনুষ্ঠান প্রোগ্রাম থেকে যে দূরে রাখা যায় সেই ব্যবস্থাটা করছে যে প্রোগ্রামের সাময়িক একটা বিপদ ঝামেলা আছে সাবিনার মাথা থেকে কিন্তু শেষ পর্যন্ত বিষয়টা হয়েছে এমন ওই যে দৌড়াদৌড়ি আসলে একটা জিনিস কি আমি মানে অনেস্টলি বলি সৎভাবে বলতেছি আপনাদেরকে সন্তান কিন্তু বাবা মা দুইজনেরই এবার যদি যেই হোক মানে আমার শত্রু হোক বা মিত্র হোক যাই হোক আমি কিন্তু সত্যি কথাই কই সন্তান বাবা মা দুইজনেরই সন্তানের সাথে দেখা সাক্ষাৎ করাটার রুলস কিন্তু আছে আইনে কিন্তু তাদের ভিতরে যে সম্পর্কগুলো তৈরি হয়ে গেছে মানে পরিস্থিতিটা এত খারাপ হয়ে গেছে যে বিষয়টা আসলেই ঠিক হয় নাই কারণ সন্তান কিন্তু বাবা মা দুইজনের কিন্তু দেখার ইয়ে আছে রাইটস আছে তবে একটা জিনিস হয়েছে ওই যে জোরাজোরি করে মরিয়মকে নিয়ে যাওয়া বা কোর্টের চক্কর কাটানি মানে ওই সাময়িক যে হয়রানিটা ওই হয়রানিটা করতে পারবে আর বাকিটা আসলে শেষ পর্যন্ত কিছুই হবে না যতক্ষণ না পর্যন্ত মরিয়ম নিজে ইচ্ছায় ইচ্ছায় যাইতে না চায় তাইলে ওইখানে আর কেউ মানে মরিয়ম যে জায়গায় আছে ওই জায়গাতেই থাকবো সাবিনার কাছে আমরা তো ওই যে এটা কি জানি কয় ইমরান শরীফের ভিডিও আমরা দেখতেছি অনেকদিন আপনারা দেখেন নাই বড় মেয়েটা ইচ্ছা করে মার কাছে চলে গেছে বয়স অনুযায়ী মার কাছেই থাকার কথা কিন্তু বাচ্চা যদি না যাইতে চায় তখন জোর না করে বাচ্চা তো অবশ্যই বলবে সে কার কাছে থাকতে চায় বাচ্চা যদি না যাইতে চায় তাহলে তো এখানে কোর্ট রায় দিলেও কোনো লাভ হইতো না তার বয়স যদি 14 বছরের উপরেও চলে যায় কোর্ট যদি রায় দেয় যে এবার বাবার কাছে যাইতে পারবো কিন্তু আসলে বাচ্চা না চাইলে কোথাও যাওয়া সম্ভব না তো সাবিনার জন্য এটা একটা সাময়িক হয়রানির ব্যবস্থা হয়েছে তবে সাবিনার এই হয়রানিটা আমি মানতে পারতেছি না এই প্রোগ্রামের মধ্যে অন্তত আর কেউ না তাক সাবিনার রান্না ধরে বাপি কিন্তু টানাটানি করতে পারতো মা দেখছেন নি দর্শক মানে তৃষারা ভালো করে জানে কিন্তু তাও তৃষা কিছু মাঝে মাঝে ইয়ে হয়ে যেতে গেছে মেমোরি লস হয়ে যেতে আছে সাবিনার এই ধাক্কা যেটা তানজিলার বিয়ের সময় একটু হয়েছিল হওয়ার পরও কিন্তু হার মানে নাই হোকাটান্স ভাইরাল হওয়ার পরও কিন্তু হার মানে নাই তানজিলার নানারে দিয়ে কান্দার সিন করাইছে কিন্তু ওই যে ঠিকই যৌবন আমার লাল টমেটোর লগে যে নাচটা দিল তৃষার বাপি পরিবারের খানদানের সবাই মিলে হার মানে নাই এখনও কিন্তু হার মানবে না যে এটা একটা সাময়িক বিপদ আছে হয়তো সাবিনা কাছে থাকতে পারতেছে না তৃষা কিন্তু মানে নিছে যে আল্লাহ যখন যারা যেখানে রাখবে যার রিজিক যেটা আছে ওইটাই ভোগ ঘটবো হার কিন্তু মানতো না যত যে এদের কাছে আর কাছে শুধু আশ্চর্য লাগে এদের কেন লজ্জা বিন্দু পরিমাণও কিন্তু নাই এক ফোঁটা পরিমাণও লজ্জা নাই সন্তানের কথাই চিন্তা করে না
কি আশ্চর্য, এদের সন্তানের কথাই কিন্তু এরা ভাবে না যে ছোট বাচ্চাটার সামনে এগুলো করি ইতিহাস সাক্ষী বানায় রায় দিতে আছে, যখন বড় হইব এখন বুঝতেছে না। আর এদের বাচ্চারা আসলে বড় হইলেও এদের কিছু যায় আসে না, কারণ ওরা এই পারিবারিক কালচারের মধ্যেই বড় হয়ে ওঠে। তানজিলার ব্যাপারটা দেখেন, কমেন্ট পড়ার আগে একটা ইম্পর্ট্যান্ট কথা বলি। বিষয়টা হচ্ছে দেখেন দর্শক, আরে বাবা মার ডিভোর্সে, বাবা মার ভুলে একটা সন্তানের জীবন নিয়ে কী পরিমাণ টানা হাসরা। দেখেন বাচ্চা বয়স কত, মরিয়মের বয়স কত, এই বয়সে ক্লাস 4-এ পড়ে। মানে কি আশ্চর্য লাগে, মানে কি আশ্চর্য লাগে এগুলো দেখলে। আর একটা হয়েছে এই যেমন কোর্ট কাছারির চক্কর, মরিয়ম যায়ান হয়তো সাবিনা যদি কোর্টে যায় হয়তো মরিয়মের সাথে গেছে, মরিয়মকে তার নানার বাড়িতে রাখি যায় না, সাথে করে নিয়েই গেছে। তো এই অবস্থাটা দেখেন। এখন কিন্তু প্রতিটা বাচ্চারে কিন্তু বার্ষিক পরীক্ষা, আর সাবিনা নাকি সাবিনার মাইয়ারে বৃত্তি পরীক্ষা দিয়ে আইব, বৃত্তি পরীক্ষা নাকি দিবে, যেটা সাবিনা কইলো হয় না না হয় সেদিনকে ভিডিওর মধ্যে বলতেছে মরিয়মের এখন পরীক্ষা। আসলে এদের পরীক্ষা থাকলে কি না থাকলে কি, এই ঝামেলায় যদি না পড়তো সাবিনা এখন ওইখানে যায় ভিডিও বানানে ব্যস্ত দেখতে, কি মরিয়মের পরীক্ষা না পড়ালেখা এগুলোও কিন্তু দেখতে না, এগুলোও কিন্তু দেখতে না। আপনি দেখছেন দর্শক, তাইলে সবচেয়ে বড় ভুক্তভোগীটা কে? ভুক্তভোগীটা এইসব বাবা মার ঘরে জন্ম হওয়া সন্তানটাই বেশি ভুক্তভোগী হয়। মরিয়মের কিন্তু এখন ক্লাস খোলা, প্রতিটা স্কুলে ক্লাস খোলা। এখন কিন্তু চলতেছে, মডেল টেস্টগুলো চলতেছে, রিভিশন চলতেছে, পরীক্ষা চলতেছে, কিন্তু সিটি পরীক্ষাগুলো চলতেছে প্রতিটা স্কুলের মধ্যে। তো একদিকে দেখেন, যদি সাবিনা বাড়িতে থাকতো, সাবিনা থাকতো এখন বিয়ের বাড়ির মধ্যে, স্কুল মডেল টেস্ট এগুলো ধার ডাকতো না। আর যদি এখন বাড়িতে থাকি ক্লাসও করতো, বিয়ে না হইতো যদি ক্লাসও করতো, আবার এখন কোর্ট কাছারির চক্করে দৌড়াদৌড়ি। তো এখানে ভুক্তভোগীটা সবচেয়ে হচ্ছে কি ওই বাচ্চা মেয়েটা, কারোরই কিছু হইতো না, বাচ্চা মেয়েটাই কিন্তু ভুক্তভোগী। আসলে কিন্তু বিষয়টা হচ্ছে কি দর্শক দেখেন, মরিয়ম কিন্তু যে জায়গাতে আছে এই জায়গার মধ্যেই বই থাকবো। মরিয়ম কখনো চাইবো না ওই জায়গা ছাড়ি অন্য জায়গার যাওয়া। আপনারা ইমরান শরীফের ওই যে নায়লার বিষয়টা দেখেন, আইন আদালত কত চেষ্টার পরে বড় মেয়েটা কিন্তু চলে গেছে মার কাছে, কিন্তু নিয়ে গেছে। আর নায়লা যাবেই না, তারা কিন্তু নিতে পারে নাই। বিষয় কিন্তু এই পর্যন্ত, কিন্তু ওই সাময়িক মেয়েটার জীবন নিয়ে একটু টানা হেঁচড়ার মধ্যে পড়বো। একদিকে সাবিনা, অন্যদিকে প্রতিপক্ষ, দুইজনে মিলেই যুদ্ধ খেলবো, এদিকে মেয়েটার জীবন নিয়ে কিন্তু টানা হেঁচড়া। বিষয় হয়েছে যে আসলে বিয়ে শাদী বসলেও মানে লাইফে কোনো ডিসিশন নিতে হলে ভাবি চিন্তি নেওয়া উচিত। একটা বিয়ে করলো বুঝে শুনি, মানুষে কেন একটা জায়গায় যেই কাউকে মানুষ বিয়ে করে না, কোনো ভালো পরিবারের ছেলে বা কোনো বংশধারা ছেলে যখন বিয়ে করতে যায় অবশ্যই ভালো একটা পরিবার খুঁজে বিয়ে করে। কী কারণে? যে পারিবারিক ব্যাকগ্রাউন্ডটা কেমন ওইটা দেখে একটা ছেলে বিয়ে দেয়, একটা মেয়ে বিয়ে দেয়। যেই কোনো জায়গার মধ্যে যে কেউ যায় বিয়ে করতে পারে না। যাদের পারিবারিক ব্যাকগ্রাউন্ড ভালো তারা কিন্তু অবশ্যই একবার খোঁজে যে বিয়ে করতে যে যাইতেছি ওই মেয়েটার পারিবারিক ব্যাকগ্রাউন্ডের অবস্থা কি, এই মেয়েটা কি আসলে সাংসারিক মেয়ে কিনা, বা এদের পারিবারিক ব্যক্তিগত লাইফস্টাইল কেমন, ওগুলো দেখে কিন্তু ভালো পরিবারের ছেলে মেয়েদেরকে বিয়ে দেওয়া হয়। এই জন্যই মুরব্বীরা কিন্তু এগুলো দেখে, এগুলো বাসে। আর আজকে দেখেন ভুক্তভোগী কিন্তু সন্তান। আপু কমেন্ট করছে, আপু লিখছে কালিনুরের এত বড় বাইদানি বাড়িতে বাথরুম মাত্র একটা, তাই বদা পাশা দুইতে পারে নাই কয়দিন ধরে, আর না হয় বদা গুড়া কিরমি হয়েছে। যেভাবে হাগা থুই বদনা লই দৌড় দেয়, কালিনুরের রান্নাঘরের ভিডিও করা লই, ওইদিকে বুতুর্নির মাইয়া বিশাল বার্থডেতে খাবারের মেনু ছিল মুড়ি মাখা। জীবনে শুনছেননি জন্মদিনে অনুষ্ঠানে যত গরিবে হোক কেউ মুড়ি মাখা খাইছে, মেহমান বিদায় করে। দর্শক মানে কী কইতাম, এদের অবস্থা দেখেন। একদিন কি হয়েছে, আর খালা যে বস্তিতে থাকে উনি আসে না অনেক দিন, তো অসুস্থ আর কি, আসে নাকি অনেক দিন কি অসুস্থ। তো ওনার কাছে তখন ফোন ছিল না যে একটু খোঁজ নিব। পরে আমি আমার এক ফ্রেন্ডরে নিয়ে গেছি আর কি, যেমন পাশের বাসার এক ভাবি, ওনাকে বললাম যে ভাবি নিয়েছি যেহেতু নামছি একটু যাইয়া খোঁজ নিয়ে আসি, ওই দিকে যাই। তো ওইখানে একটু টিনশেড বাসাগুলোর মধ্যে বুয়া থাকে আর কি, সব বুয়ারাই থাকে ওই জায়গায়। তো যাওয়ার পরে দেখি যে এক ঘরের ভিতরে খুবই চলতেছে, মানে জরি মরি লতা মতা বেলুন টেলুন সব ঝুলে রাখছে, এরপরে জোরে গানও বাজতেছে, খাবার মিষ্টি টিষ্টি দুনিয়ার সব নিয়ে থুইছে খাটের উপরে। তারপরে এক পাশে দিয়ে চুলার মধ্যে বিরিয়ানি রান্না হইতেছে, ছোটো ছোটো মাংসের পিস দিতে। আমি বলতেছে এই ঘরে কী বুয়া, কইতেছে যে ওই ঘরের মধ্যে ওই ছোটো বাচ্চার জন্মদিনের লাই কেক আনছে, কেক কাটবো, আনন্দ করতে আছে।
তো এই বুয়ার বাসার ভিতরেও কিন্তু জন্মদিনের বিরিয়ানি রান্না হইতেছে, কেক নিয়ে আসে। পরে আমি এমনি উকি দিই, মুখ দিই, দেখছে কেন আমার দেখে খালি আমি আর ওই ভাবিরে শুধু বসার জন্য খুব রিকোয়েস্ট করতেছে, বসেন বসেন। না বলছে না 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 বসবো না বসবো না। পরে আমার খালারে দেখে চলে আসছি আর কি। তো কিন্তু জন্মদিনের কেক মিষ্টি আনা হয়েছে, বিরিয়ানিও রান্না হইতেছে, আর বোতনির মাইয়ার এত বড় বিশাল পার্টির মধ্যে মুড়ি মাখা হয়েছে। আর এ 2 দিন পরে শুধু খেসুরি আর পাতলা ঝোল। অনুষ্ঠানে যতই গরিব হোক না কেন মুড়ি মাখা খাইয়ে মেহমান বিদায় করে। যমরাজকে নতুন জামা হিসেবে আপ্যায়ন করলো ডাল আর ব্রয়লার মাংস দিয়ে, শুধু বদার বেলায় দেশি মুরগি। আপনি ঠিক কইছেন, এদিন হাগার চেপে আর ফেরানি বেশি দেখায়। যাক, বুতুনির 2 মাস আগের থেকে প্রিপারেশন নিতে হাঙ্গা সেই হাঙ্গা কি মেনু থাকে, কয়জন না খেতে পারে। তিশা কিন্তু সকালবেলা খিচুড়ির টান পড়ছে, করিম ব্যাপারী খিচুড়ি খাইতে পারে নাই, চুলাচুলি বাদায়। আমাদের মাহিনুর মাসি এবার বাড়িতে গিয়ে একটু বেশি কচি ভাব লইতেছে, কথাবার্তায় হুবাহুব 40 বছরের খালাম্মা কেমন ভাব লয়, মনে হয় উঠতি বয়সের যুবতী। যমরাজকে দেখছে তো এই জন্য এখন কচি খুকি সাজার চেষ্টা করতেছে, আর নাইলে ওইখানে দেখানোর মতো মাইনুর মাসির কেউই নাই, শুধু যমরাজকে দেখছে এই জন্য কচি খুকি সেজতে যাইতেছে। সে কচি ভাব লইতেছে, কথাবার্তা শুনলে 40 বছরের খালাম্মা কেমন ভাব লয় মনে হওয়া উচিত, বয়সের হয়ে মনে হয় উঠতি বয়সের যুবতী, সাথে আছে হিন্দি কথা। এই মাক্কি এবার একটু বেশি উঠতেছে, পদ্মাস্তরে গিয়ে নাকি যমরাজকে দেখে বুতুর্নির মতো তিশারও পিল্লিং উইটা যায় কে জানে। কথা কইছেন আসলে এই যমরাজরে দেয়, আবার তিশার নি কচি সাইজা, আবার নি কোন হাঙ্গারি ক্রিয়েট তিশার করতে মন চায়, আবার নি পিল্লিং উড়ি যায় ইউটিউবের বাসিন্দাদেরকে বিয়ের পিল্লিং দেখানোর জন্য। আশ্চর্য আপনারা করছেন, কমেন্টগুলো খুবই ইম্পর্ট্যান্ট, পড়ার দরকার ছিল, কিন্তু ভিডিও বড় হয়ে যায় তো পড়তে পারি নাই। পরবর্তী